হ্যালো এভরিওয়ান, আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। প্রথমেই কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, কেন আমি প্রফেশনাল ব্লগার নয়। তো যাই হোক, প্রিন্সুর স্কুলে সামার ভ্যাকেশন চলছে, তো আমরা একটা ছোট্ট উইকেন্ড কাটাতে চলে গেছিলাম নিয়ার বাই মন্দারমণি, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের গোয়া। সো অফকোর্স ওখানে যাওয়ার কোনো প্ল্যানিং সেরকমভাবে ছিল না, তো হঠাৎ করেই প্ল্যানটা হয়। তো আমরা আর্লি মর্নিং 5টার সময় বেরিয়ে গেছিলাম, বিকজ আমরা ভেবেইছিলাম যে একটু তাড়াতাড়ি বেরোলে রাস্তাটা একটু ফাঁকা পাওয়া যাবে, অ্যান্ড গরমও প্রচণ্ড বাড়ছে। সো আমি চাইনি কি যে শরীর খারাপ হয়ে যাক রাস্তায় যেতে যেতে। তো আমরা বাই 11 o'clock আমরা ওখানে পৌঁছে গেছিলাম। তো আমরা যে রিসর্টটা গেছিলাম ওটা হচ্ছে সানসিটি, যেটা আগে হয়তো সম্ভবত রোজ ভ্যালি বলে জানা যায়। তো বেশ বড় রিসর্ট, এর আগেও আমরা ওখানে ছিলাম, কিন্তু এবার গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে অনেক কিছু রেনোভেশন হয়েছে, রুমগুলো আরও বেটার হয়েছে, হ্যাঁ, আরও সুন্দর মডিফিকেশন করেছে, বেশ সুন্দর মডার্ন ওয়েতে জিনিসগুলো বানানো হয়েছে। যে রুমের ইন্টিরিয়ার্সগুলো, এখানে বেশ ভালো মানে জায়গা ছিল ঘরে আপনার লাগেজ রাখার জন্য, প্রচুর জায়গা ছিল। মানে এটা ছিল রুম নাম্বার 303, আর এটা ছিল আপনার ওরা বলছিল এটা রয়্যাল ক্যাটাগরি যেটা। তো এখানে বেশ ভালোই রুমটা ছিল, বেশ বড় রুম ছিল, একটা বড় বেড ছিল কিং সাইজ, যার জন্য মধ্যে মানে আমি, পিন্সু, ওর পাপা সবাই কমফোর্টেবলি শুতে পেরেছি রাতে। অ্যান্ড যেটা সব থেকে আমার ভালো লেগেছে সেটা হচ্ছে রুমটা ভীষণ ওয়েল মেনটেইনড ছিল, যেটা অ্যাকচুয়ালি আমি খুব একটা এক্সপেকটেশন নিয়ে যাইনি সানসিটিতে। আমি অন্য জায়গায় পাইনি, রুম অ্যাভেলেবল ছিল না, যেহেতু খুব শর্ট টাইমে আমরা বুক করেছিলাম। কিন্তু আনএক্সপেক্টেডলি রুম ভীষণ ভালো ছিল, ওয়েল মেনটেইনড ছিল। অ্যান্ড যেটা এই রুমের মানে ইউএসপি বলতে পারেন, আমার যেটা পার্সোনালি ভালো লেগেছে সেটা হচ্ছে এই ব্যালকনিটা। হ্যাঁ, এটা ওই স্টেজ যে দেখলেন, ওই স্টেজ দিয়ে উপরে উঠে এই ব্যালকনিটাতে আসতে হয়। অ্যান্ড এভরিথিং ওয়াজ ফাইন, বাট একটা জিনিস যেটা আমার একটা কমপ্লেন আছে সেটা হচ্ছে এখানে ওয়াইফাই যেটা, সেটা আপনার মানে অ্যাভেলেবল ছিল না। ওয়াইফাই আপনি লবিতে এবং ডাইনিংয়ে ইউজ করতে পারবেন, কিন্তু ওয়াইফাই রুমে ছিল না। টিভি ছিল, সব কিছু ডাউনলোডেড ছিল, নেটফ্লিক্স থেকে শুরু করে অ্যামাজন প্রাইম এভরিথিং, বাট দেখার জন্য আপনার ওয়াইফাই ছিল না। সো দ্যাট ওয়াজ এ নেগেটিভ পয়েন্ট। অ্যাপার্ট ফ্রম দ্যাট, যেটা দেখতে গেছিলাম বেসিক্যালি সমুদ্র, সেটা চোখের সামনে ছিল, অ্যান্ড উই লাভড দ্য ভিউ। এত সুন্দর, মানে রুম থেকে বসে পুরো সি ভিউটা পাওয়া যাচ্ছে। এটা আমি রুমের ভেতর থেকেই আর কি ভিডিওটা নিয়েছি। একটা ভীষণ সুন্দর ভালো লাগছিল অ্যাকচুয়ালি ওপরে। অ্যান্ড দিস ওয়াজ দি ডাইনিং এরিয়া। তো প্রচণ্ড খিদে পেয়েছিল, বিকজ সকালে সেভাবে কিছু ব্রেকফাস্ট আমাদের খাওয়া হয়নি। তো ফ্রেশ হয়ে আমরা আগে এসে এখানে লাঞ্চটা অর্ডার করেছিলাম। তো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে সেদিন সানডে ছিল এবং ওদের বাফেটা অ্যাভেলেবল ছিল। তো আমরা এখানে বাফে নিয়েছিলাম। অ্যান্ড প্রিন্সুর একটা ফেভারিট প্লেস, এর আগেও যখন আমরা গেছিলাম শি ওয়াজ অ্যারাউন্ড 2.5 years old, তো এই জায়গাটাতেই বসেছিল এবং ওর মনে ছিল যে ওই জায়গাটাতে বসেছিল। তো যার জন্য ওখানে গিয়েই আবার আমরা বসেছি টু রিভাইভ দি ওল্ড মেমোরিজ। অ্যান্ড খাওয়া দাওয়া বেশ ভালো ছিল, আর ডাইনিং এরিয়া থেকেও আপনি পুরো বাইরেটা দেখতে পাবেন। আফটার লাঞ্চ ওপরে আবার চলে আসলাম ব্যালকনিতে, বিকজ গরম ছিল তখন, সি বিচে গিয়ে মানে এনজয় করার মতো কিছু ছিল না। বাট ব্যালকনি থেকে অ্যাকচুয়ালি ভীষণ ভালো হাওয়া আসছিল, অ্যান্ড আমরা এখানেই কিছুটা টাইম স্পেন্ড করলাম। আমার ভীষণ পছন্দের একটা জায়গা বলতে পারেন। মানে এই রিসর্টে আগেও এসেছিলাম, কিন্তু এই রুমটা তখন আমরা পাইনি। অ্যান্ড আমি মানে এক্সপেক্ট করিনি যে রুমটা থেকে এত সুন্দর ভিউ হবে, এত সুন্দর হাওয়া, অ্যান্ড মনটা না খুব ভালো হয়ে গেছিলো এই রুমটা পাওয়াতে।
আমার হাজব্যান্ড বলেছিল যে আমরা যদি চাই তাহলে অন্য কোনো রুমে শিফট হয়ে যাব, বিকজ লট অফ রুমস ওয়ার অ্যাভেলেবল ইন দ্যাট রিসর্ট। কেন কি মানে আমার হাজব্যান্ড বলছিল যে যে স্টেজটা রয়েছে ওটা একটু প্রিন্সের জন্য প্রবলেম্যাটিক হতে পারে। বাট যাই হোক, আমি আর চেঞ্জ করতে দেইনি। আর এখানে বিকেলবেলা আমরা একটু আবার রেডি হয়ে নিচে চলে গেছিলাম একটু টাইম স্পেন্ড করতে। অ্যান্ড ভাবলাম যে যাই একটু বিচে হেঁটে আসি। এইটা যখন মানে মেন রিসেপশন থেকে বেরোচ্ছি, মেন গেটটা থেকে বেরোচ্ছি, তখন এত সুন্দর ওয়েদার, এত হাওয়া চলছিল, মানে আমি বললে আপনারা বিশ্বাস করবেন না, আমি ফোনটা অবধি ঠিক করে ধরতে পারছিলাম না যে আমি ভিডিওটা প্রপারলি নেব। একে তো আমি প্রফেশনাল না, তার উপর আমি চেষ্টা করছি যতটা ক্লিয়ারলি ভিডিওটা নেওয়া যায় যাতে আপনারা সবাই বুঝতে পারেন। খুব সুন্দর হাওয়া চলছিল। একে তো সি বিচ, তার উপরে এখানে একটা বিশাল বড় ওয়াটার বডি রয়েছে, পন্ড রয়েছে, সুইমিং পুল রয়েছে, যার জন্য পুরো রিসর্টটাতে না বিশাল হাওয়া আর খুব ভালো লাগে। মনে হয় না যে অনেক দূরে চলে এসেছি। এটা একটা ছোট্ট স্টোর ছিল যেখানে আপনারা ওই ড্রাই স্ন্যাক্স বগেরা কিনতে পারেন, বিস্কিট থেকে শুরু করে চানাচুর সব কিছু অ্যাভেলেবল ছিল। তো আমরা সেদিনকে কিছু কিনিনি, বিকজ উই অলরেডি হ্যাড আ লট অফ থিংস ইন আওয়ার ব্যাগ। অ্যান্ড এটা হচ্ছে না একটা বোট শেপের মতো কিছু একটা করা ছিল, ওখানে ফটোজ যদি ভালো কেউ তুলতে চায় বেশ সুন্দর ফটো আসবে। অ্যান্ড দিস ইজ দি এন্টায়ার গার্ডেন এরিয়া। এখান থেকে মানে পাঁচিলের ওপারটা হচ্ছে পুরোটাই সমুদ্র। অ্যান্ড বিকেলবেলা এত সুন্দর লাগছিল, লাইটগুলো জ্বলছিল যখন, মনে হচ্ছিল সত্যিকারের কি আমরা বাইরে কোথাও এসেছি ঘুরতে। এক্সপিরিয়েন্স ওয়াজ অসম। এত হাওয়া, এত খোলা জায়গাটা মানে আমরা পাই না, তো ওখানে গেছিলাম না, বেশ ভালো লাগছিল। আচ্ছা বলে দিই, ওই ইয়েলো কালারের যে জিনিসটা দেখছেন ওটা কিন্তু মন্দির, ইয়েস, রাধাকৃষ্ণের মন্দির। অ্যান্ড খুব সুন্দর সন্ধ্যা আরতি হয়, সকালে পুজোও হয়, সেটাও আমি দেখাবো আপনাদের। এর আগেও যখন এসেছিলাম আমি ওই মন্দিরটাতে গেছিলাম, খুব সুন্দর মন্দিরটা। আচ্ছা, এটা হচ্ছে সেই সেকেন্ড গেটটা যেটা দিয়ে আপনি ডাইরেক্টলি বিচে যেতে পারবেন। এটা হচ্ছে এদের প্রাইভেট বিচ এরিয়া। অ্যান্ড এখানে এখানে চায়ের দোকান ছিল একটা ছোট্ট বাইরে। অ্যান্ড এই চায়ের দোকানটা কিন্তু রিসর্টের পার্ট না, এটা বাইরে দোকানটা। অ্যান্ড যেটা এখানে মেন কারণ সিকিউরিটি দেওয়ার, সেটা হচ্ছে বাইরের খাবার নিয়ে আপনি রিসর্টের ভেতরে যেতে পারবেন না। এই যে এখানে টাপরিটা ছিল, এখানে আপনি চাও পাবেন, আপনি স্ন্যাক্সও পাবেন। ইনফ্যাক্ট ওখানে বোধহয় কাঁকড়াও ওরা ভেজে বিক্রি করছিল, বাট সবটাই আপনাকে বাইরে বসে খেয়ে যেতে হবে। আর এইটা ছিল ভিউটা, মানে মুগ্ধ করা, এত ভালো লাগছিল। প্রিন্সু মানে শি ওয়াজ ওভারওয়েলমড। তারপরে আমরা চলে গেলাম একটুখানি বসবো বলে ওই সিটিং এরিয়াগুলোতে। বাট আনফর্চুনেটলি সব কটা সিটিং এরিয়াতেই লোকজন ছিল,
এবং আমরা ভাবলাম অনেকক্ষণ দাঁড়িয়ে যে একটা জায়গায় একজন একা বসেছিলেন, তো ওনাকে গিয়ে বলি যে পাশের জায়গাটা যে খালি আছে ওখানে বসবো। বাট দেন ভালো লাগলো না ব্যাপারটা, যে উনি হয়তো রিল্যাক্স করছেন বা ওনার বাড়ির লোক আশেপাশেই আছে। তো উই থট কি ততক্ষণে আমরা যাই, গিয়ে সন্ধ্যার কিছু স্ন্যাক্স খেয়ে আসি, কেন প্রিন্সুর খুব খিদে পেয়ে গেছিলো। অ্যান্ড খেয়ে এসে তারপরেতে উই উইল ট্রাই, যদি কোনো জায়গা ফাঁকা পাই তাহলে বসবো। মানে ভালো লাগছিল না, আমার তো পার্সোনালি ভালো লাগছিল না যে রেস্টুরেন্টে গিয়ে খাই। আমি প্রথমে ভেবেছিলাম এখানে বসবো, বসে তারপরে খাবার এখানে আনিয়ে খাবো। হ্যাঁ, আপনি রেস্টুরেন্ট থেকে অর্ডার করে এখানে বসে খেতে পারেন, দিস ইজ অ্যালাউড। বাট যেহেতু জায়গা পাইনি, তো আর ওয়েট না করে আমরা চলে গেলাম রেস্টুরেন্টে। এখানে প্রিন্সু ডিসাইড করছিল হোয়াট শি উইল হ্যাভ। তো শি ওয়ান্টেড টু হ্যাভ ড্রামস্টিক্স। তো এখানে আমরা ডিসাইড করছিলাম যে ওর ঝাল লাগবে, ও খেতে পারবে না। বাট শি ওয়াজ কোয়াইট কনফিডেন্ট যে ঘুরতে এসেছি, এখন একটু ঝাল খাবো। Under the boughs where the shadows play, the wind আমরা সেদিনকে অর্ডার করেছিলাম স্ন্যাক্সে ফিশ ফিঙ্গার, পনির ফিঙ্গার অ্যান্ড চিকেন ড্রামস্টিক্স। তো আমাদের স্ন্যাক্স এত হেভি হয়ে গেছিলো যে আমরা ডিনার আর সেদিন কিছু করিনি। অ্যান্ড যেহেতু সেদিনকে আমরা ট্রাভেল করে অতটা দূর গেছিলাম, ভীষণ টায়ার্ডও ছিলাম, তো উই থট কি তাড়াতাড়ি আমরা শুতে যাব, যাতে নেক্সট ডেটা আমরা ভালো করে আরও এনজয় করতে পারি। অ্যান্ড আমি একটা এখানে ভার্জিন মোহিতো অর্ডার করেছিলাম। খাওয়া দাওয়া নিয়ে কোনো কমপ্লেন নেই, খাওয়া দাওয়া ওয়াজ ভেরি গুড। অ্যান্ড এখানে বেশ ভালো করে ওরা সার্ভ করেছিল, খাওয়ার কোয়ান্টিটি ওয়াজ ভেরি গুড। অ্যান্ড যেরকম আমি বলেছিলাম যে বাচ্চা খাবে একটু লেস স্পাইসি রাখতে, তো ওনারা ওভাবেই আমাদেরকে খাবারটা বানিয়ে দিয়েছিলেন। sing me your tune, caught in the rhythm of the stars and the moon. Teach me the language of rustling leaves, stories that linger on the breath of the breeze. The dawn paints gold on the mountain's crown, while rivers whisper truth as they flow down. And their songs entwine with the trees that stand, knotted in time by nature's hand. খাওয়া দাওয়ার পর আমরা চলে গেছিলাম সিটিং এরিয়াতে। অনেকক্ষণ বসেছিলাম আমরা, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। মানে সবসময় তো আমরা এসির মধ্যে থাকি, ন্যাচারাল যে হাওয়া সেটা আমরা ভুলেই গেছি। এত সুন্দর হাওয়া যে বডিটা না পুরো রিল্যাক্সড হয়ে গেছিলো। সারা দিনের যা স্ট্রেস ধকল সবটাই জানি কমে গেল এখানে বসে। প্রিন্সুর একটু প্রবলেম হচ্ছিল, বিকজ ও তো এইভাবে হ্যাবিচুয়েটেড না। ও বারবার বলছিল রুমে চলো রুমে চলো, পেপা পিগ দেখবো। বাট সামহাও আমরা ওকে বুঝিয়ে গল্প করে ওখানে অনেকক্ষণ বসেছিলাম। ও বুঝতে পারেনি, কিন্তু ওরও কিন্তু আলটিমেটলি ভালো লাগছিল। ও অনেকটা জায়গা ফাঁকা পেয়েছিল, মাঠটাতে একা একা দৌড়াচ্ছিল। আর এখান থেকে যেটা বেস্ট সেটা হচ্ছে আগেন দ্য সি ভিউ। রাত্রির বেলাতে এত সুন্দর ভিউটা, যেখানে না বসলে আপনি বিশ্বাস করবেন না। আমার তো পার্সোনালি বেশ ভালো লেগেছে, অ্যান্ড আই এনজয়েড থারোলি মাই ট্রিপ। কিছুক্ষণ পরে প্রিন্সু অ্যান্ড ওর পাপা একটু বিচে হাঁটতে গেছিলো, কেন প্রিন্সু ওয়ান্টেড টু ওয়াক অ্যারাউন্ড দ্য বিচ। অ্যান্ড
ওকে নিয়ে গেছিলো। অ্যান্ড দিস ওয়াজ আওয়ার ফার্স্ট ডে অ্যাট মন্দারমণি সানসিটি রিসর্ট। আমি সেকেন্ড ডের ব্লগটাও দেব, আশা করি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।